নমস্কার, আমি হচ্ছি সোহম। আজকে তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন অন্যরকম ভিডিও টপিক নিয়ে। ইতিমধ্যে তোমাদের কলেজ নিয়ে তো অলরেডি সমস্ত প্রসেসিং, কলেজ ভর্তি হওয়ার চলছে, সাথে অনেকে কিন্তু কলেজ ভর্তি হয়েও গেছো, সাথে তোমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 12 পাস আউট করে গেছো। কিন্তু তোমরা অনেকে চাইছো যে তোমরা একটা আলাদা কম্পিটিটিভ এক্সামে বসবে, যেখান থেকে তোমরা বিভিন্ন গভর্নমেন্ট জব অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের জন্য কিন্তু 2025-26 শিক্ষাবর্ষে কিন্তু তোমাদের জন্য বেস্ট টপ 5 কী গভর্নমেন্ট জবস অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু পরীক্ষা দিতে পারো। এবং সেখানে যদি তোমরা এলিজিবল হও, সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তীতে গভর্নমেন্ট জবের কিন্তু সুযোগ সুবিধাও গ্রহণ করতে পারো। সাথে শুধু 12 পাস আউট করা ছাত্রছাত্রী নয়, তোমরা যারা 10 পাস আউট করার পর তোমরা যারা আইটিআই ডিপ্লোমা বা হচ্ছে পলিটেকনিক লাইনে পড়াশোনা করেছো, তোমাদের জন্য কিন্তু বেশ কয়েকটা কিন্তু ভ্যাকেন্ট কিন্তু তোমাদের জন্য রয়েছে গভর্নমেন্ট জবের সুবিধা পাওয়ার জন্য। সাথে ক্লাস 12 পাস আউট যারা করছো, তোমাদের জন্য কোন কোন এমন গভর্নমেন্ট জবসগুলো রয়েছে যেক্ষেত্রে তোমরা সেই গভর্নমেন্ট জবগুলো খুব সহজে আবেদন করতে পারো। টপ 5 গভর্নমেন্ট জবের কথা বলবো, যে গভর্নমেন্ট জবগুলোর সম্পূর্ণ ডিটেলস, কী কী তোমার লাইন তোমার পোস্টিং হতে পারে এবং তোমাদের কত কি বেতন হতে পারে, সাথে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে পারে, এজ লিমিট কত, সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে জানাবো। সাথে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়, সে গভর্নমেন্ট জবের ফর্ম ফিল আপ তোমরা কবে থেকে করতে পারবে, শেষ তারিখ কবে কি হতে পারে, সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাবো, সমস্ত ডিটেলস জানাবো। সাথে শুধু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে হবে, আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব তো করতেই হবে। তো চলো বেশি বকবক না করে টপ 5 তোমাদের গভর্নমেন্ট জবসগুলোর নাম বলবো, সাথে তোমাদের ডিটেলসও এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তো চলো ভিডিওটি এখানে শুরু করা যাক। তো চলো, প্রথম নম্বর তোমাদের কি গভর্নমেন্ট জবের এক্সাম রয়েছে সেটা তোমাদের আমি জানাই। তো চলো, তো প্রথমে তোমরা দেখো এসএসসি CHSL এই পরীক্ষাটা কিন্তু তোমরা দিতে পারো। খুব ভালো পরীক্ষা, এসএসসির আন্ডারে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে এসএসসি CHSL অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে পরীক্ষাটা হয়, তোমরা কিন্তু অবশ্যই দিতে পারবে। সাথে তোমাদের পোস্টগুলো দেখো কোথায় কোথায় হতে পারে। একটা হচ্ছে LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, একটা হচ্ছে DEO অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর, সাথে তোমাদের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সাথে শর্টিং অ্যাসিস্ট্যান্টের কিন্তু তোমরা এই পদগুলোতে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু এই পরীক্ষায় এলিজিবল হলে পোস্টিং তোমাদের হতে পারে। সাথে কোয়ালিফিকেশন কিছুই নয়, জাস্ট তোমাদের 12 পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস আউট তোমাকে রাখতে হবে। সাথে তোমাদের যেটা বলে দিচ্ছি ভ্যাকেন্সিজ কিন্তু দেখো এখানে দিয়ে দিয়েছে। লাস্ট 2024-এর বেসিসে যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রায় 3700-র ওপর কিন্তু প্রায় 2024 সালে এই কম্পিটিটিভ এক্সামের ভ্যাকেন্সিজ ছিল। সাথে এজ লিমিট অর্থাৎ কোন এজ থেকে কোন এজের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 18 থেকে 27 বছরের যেসব স্টুডেন্টসরা রয়েছে, তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই তোমাদের কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ এসএসসি CHSL এর এই গভর্নমেন্ট জবের পরীক্ষা তোমরা অ্যাপ্লাই করতে পারো। স্টার্টিং ডেট সচরাচর জুন জুলাই করে 2025 সালে শুরু হয়ে গেছিলো, অর্থাৎ তোমরা এক্সপেক্ট করতে পারো যে 2026 সালে ঠিক জুন এবং জুলাই করে তোমাদের এই পরীক্ষার ফর্ম ফিল আপ স্টার্ট হয় এবং 1 মাস মোটামুটি তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তারপর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ এক্সটেন্ড করে দেওয়া হবে, অর্থাৎ মানে ক্লোজ করে দেওয়া হবে, ঠিক আছে। স্যালারি কেমন কি হতে পারে সাথে তোমাদের বলে রাখছি, তোমাদের মোটামুটি 19,000 থেকে শুরু করে টোটাল 64,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এই গভর্নমেন্ট জবের পরীক্ষা তোমরা যদি চাকরি পেয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 19,000 থেকে 64,000 পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি হতে পারে মাসিক বেতন হিসাবে। সাথে তোমাদের অ্যালাউন্সেস অর্থাৎ হচ্ছে তোমাদের বিভিন্ন গভর্নমেন্ট জবের যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো থাকে, সেগুলো কিন্তু তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এটা আমি ফার্স্ট নম্বরে রাখলাম, খুব ভালো এক্সাম, তোমরা সবাই দিতে পারো। তো সেকেন্ড নম্বর যে পরীক্ষাটার কথা বলবো, খুবই জনপ্রিয় পরীক্ষা এবং ক্লাস 12 পাস আউট করার পর কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু এই গভর্নমেন্ট জবের পরীক্ষায় বসে এবং অনেকে চাকরি পেয়েও যায়। সেক্ষেত্রে তারা কিন্তু ভালো টাকা মাসিক ইনকাম করতে পারে। সেই পরীক্ষাটির নাম হচ্ছে এটাও কিন্তু এসএসসির আন্ডারে, SSC MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। এটা কিন্তু খুবই অতি জনপ্রিয় একটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম, যেটা এসএসসির আন্ডারে হয়, এসএসসি করিয়ে থাকে। সেক্ষেত্রে পোস্ট তোমার কিসে হতে পারে, খুব নিচু পদে বলবো না, তবে মিডিয়াম তোমার কিন্তু লেভেলের পোস্টিং হতে পারে। সেটা হচ্ছে তোমাদের পিয়ন, হাবিলদার, ক্লার্ক সাপোর্ট স্টাফ, অর্থাৎ তোমরা কিন্তু পিয়ন, হাবিলদার এবং ক্লার্ক সাপোর্ট স্টাফের তোমরা কিন্তু পোস্টিং কিন্তু এই কম্পিটিটিভ এক্সাম দিলে পেতে পারো। সাথে কোয়ালিফিকেশান তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, তোমরাও কিন্তু এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারো। সাথে যারা 12 পাস করেছো, তোমরাও কিন্তু এই পরীক্ষার ফর্ম খুব সহজে ফিল আপ করতে পারো। ভ্যাকেন্সিজ যদি বলা হয়, 2026 সালে যেটুকু এক্সপেক্টেড হচ্ছে সেটা হচ্ছে প্রায় 10,000-এর ওপর কিন্তু ভ্যাকেন্সিজ হতে পারে, তবে এটা কিন্তু কনফার্ম খবর নয়। যেটুকু এক্সপেক্টেড করা যাচ্ছে 2026 সালে হতে পারে। এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে
থেকে 25 কিন্তু খুব একটা বড় এজ লিমিট নয়, অর্থাৎ প্রায় 6 থেকে 7 বছর তোমরা কিন্তু এই চাকরি করতে পারো। সেক্ষেত্রে পরবর্তীকালে তোমরা যদি গ্র্যাজুয়েশন তোমরা কমপ্লিট করে নাও, তার পাশাপাশি সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তীকালে পোস্টিং প্রমোশনও হয়ে আরও হায়ার লেভেলে যেতে পারে। সেক্ষেত্রে এজ লিমিট 18 থেকে 25, সাথে তোমাদের স্টার্ট ডেট যেটা হবে 2026 সালে, যেটা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এই পরীক্ষা, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, আর শেষ হবে হচ্ছে মার্চে 2026 সালে। অর্থাৎ 1 মাস ধরে মোটামুটি ফর্ম ফিল আপ চলবে, সম্পূর্ণ প্রসেসিংটাই অনলাইনে হবে। সাথে স্যালারি তোমাদের হতে পারে কিন্তু 18,000 টাকা থেকে শুরু করে 56,000 টাকা পর্যন্ত, সাথে কিন্তু অ্যালাউন্সেস তোমরা পাবে, অর্থাৎ যেগুলো সরকারি যে চাকরিগুলোর বাড়তি সুযোগ সুবিধা সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে পেতে পারো। 3 নম্বর অর্থাৎ 3 নম্বর যে আমি পরীক্ষাটার কথা বলবো, এই পরীক্ষাটা কিন্তু অনেকে ট্রাই করো, সেটা হচ্ছে আরআরবির আন্ডারে অর্থাৎ রেলের আন্ডারে যে পরীক্ষা, সেটা হচ্ছে গ্রুপ ডি এর যে পরীক্ষাটা হয়, খুবই জনপ্রিয় পরীক্ষা। তবে আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা কিন্তু গ্রুপ ডি এর পাশাপাশি কিন্তু গ্রুপ সি এরও কিন্তু পরীক্ষা খুব সহজে দিতে পারো। পরবর্তীকালে তোমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলবে ডিগ্রি করে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তীকালে গ্রুপ বি এবং গ্রুপ এতেও কিন্তু প্রমোশন হতে পারে। সেক্ষেত্রে আরআরবি গ্রুপ ডির যে রেলওয়ের যে তোমাদের চাকরিগুলো বা পোস্টিংগুলো, সেক্ষেত্রে তোমাদের বলে রাখছি তোমাদের কিন্তু ট্র্যাক মেনটেনার অর্থাৎ ট্র্যাক মেনটেন করতে হবে, সাথে হেল্পার, অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে পয়েন্টসম্যান, অর্থাৎ এই পোস্টিংগুলো তোমাদের চাকরি হতে পারে। অর্থাৎ ট্র্যাক মেনটেনার, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে পয়েন্টসম্যানে তোমাদের কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে। কোয়ালিফিকেশন কিছুই নয়, তোমরা কিন্তু যারা মাধ্যমিক পাস করেছো তোমরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, বা যারা 12 পাস করেছো তোমরাও কিন্তু পারবে। তবে 12 পাস যারা করে ফেলেছো তোমরা কিন্তু অবশ্যই গ্রুপ সির পরীক্ষাটা কিন্তু অবশ্যই বসতে পারো। সাথে তোমাদের বলে রাখছি, তার সাথে তোমরা যদি কেউ আইটিআই পলিটেকনিক অনেকে করে থাকো পাশাপাশি, সেক্ষেত্রে তোমরা যারা আইটিআই পলিটেকনিক ডিপ্লোমা করে তোমরাও কিন্তু এই পরীক্ষার জন্য অবশ্যই এলিজিবল হবে। ভ্যাকেন্সিস কিন্তু প্রচুর থাকে, এক্সপেক্টেড যেটা 2026 সালে হতে পারে সেটা হচ্ছে 50,000 বলছে, তবে এটা কিন্তু কনফার্ম খবর না, জাস্ট একটা এক্সপেক্ট বা অনুমান করা হয়েছে। এজ লিমিট 18 থেকে 33। আর সাথে বলে রাখছি তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যায় হচ্ছে জানুয়ারি মাসে স্টার্ট হবে, এবং লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাস, অর্থাৎ 1 মাস ধরে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপ চলবে আরআরবি গ্রুপ ডি এর পরীক্ষায়। সাথে তোমাদের স্যালারি যেটা হচ্ছে 21,000 থেকে মোটামুটি ধরে রাখো 70,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মাসিক বেতন হতে পারে। খুবই ভালো পরীক্ষা, তোমরা দিতে পারো। আর এই আরআরবি গ্রুপ ডির পরীক্ষা কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, এটা মাথায় রেখো। অর্থাৎ তোমাদের কিন্তু ফিজিক্যাল মানে তোমরা পরীক্ষায় পাস আউট করার পর তোমাদের একটা ফিজিক্যাল টেস্ট হবে, সেখানে যদি তোমরা এলিজিবল হও পরবর্তীকালে তোমরা কিন্তু আবার চাকরি দিতে পারবে। সাথে গ্রুপ সির যে পরীক্ষাটা হয়, যেটা আরআরবি এনটিপিসির আন্ডারে আরেকটা পরীক্ষা, যেটা গ্রুপ সিতে তোমরা সেখানে টিসি অর্থাৎ হচ্ছে টিকিট ক্লার্ক লাইনগুলো তোমরা, স্টেশন মাস্টার এই লাইনগুলো তোমরা কিন্তু মোটামুটি চাকরি পেতে পারো যদি যারা তোমরা গ্রুপ সি দেবে। তবে গ্রুপ সিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু নন টেকনিক্যাল, অর্থাৎ সেখানে কিন্তু টেকনিক্যাল কোনো রকম কিন্তু এনরোলমেন্ট হয় না। সাথে তোমাদের কিন্তু একটা কথা বলে যাচ্ছি, গ্রুপ সি আরআরবি এনটিপিসির আন্ডারে যে পরীক্ষাটা হয় তোমরা সার্চ করে দেখতে পারো, সেখানে কিন্তু তোমাদের CBT 1 CBT 2 তোমাদের কিন্তু দুটো এক্সাম দিতে হবে, কম্পিউটার বেসড দুটো এক্সাম। তারপর তোমরা CBT 1 এলিজিবল হলে তোমাদের CBT 2 দিতে হবে। CBT 2 তে যদি তোমরা এলিজিবল হয়ে যাও তারপর তোমাদের ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার পর কিন্তু তোমরা খুব সহজেই গ্রুপ সির কিন্তু পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু আরআরবিতে এলিজিবল হতে পারো গ্রুপ সির পরীক্ষাতে। ওকে, এটা কিন্তু অত্যন্ত ভালো পরীক্ষা, তোমরা কিন্তু ক্লাস 12 পাস আউট করার পর গ্রুপ সির পরীক্ষা খুব সহজে দিতে পারো এনটিপিসির। 4 নম্বর এবার তোমাদের যে এক্সামটার কথা বলবো সেটা কিন্তু এনডিএ অর্থাৎ হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, অর্থাৎ যারা এনসিসি করেছো বা যারা কিন্তু বর্তমানে তোমরা অত্যন্তভাবে তোমরা ন্যাশনাল বিভিন্ন কাছে তোমরা যুক্ত থাকতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু এনডিএ পরীক্ষাটা দিতে পারো এই ন্যাশনাল ডিফেন্স একাডেমি। সেক্ষেত্রে তোমাদের কি তোমাদের পোস্টিং হতে পারে, অর্থাৎ যারা কিন্তু বর্তমানে সৈনিক হতে চাও, যেমন আর্মি, নেভি, এয়ারফোর্স অফিসার, ক্যাডেট, অর্থাৎ মানে তোমরা যারা সৈনিক হতে চাইছো বা তোমরা যারা নেভি বা নাবিক হতে চাইছো বা এয়ারফোর্স লাইনে তোমরা যেতে চাইছো, ইন্ডিয়ান এয়ারফোর্স লাইনে, তোমরা কিন্তু এই ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষা দিতে পারো। অত্যন্ত কিন্তু জনপ্রিয় পরীক্ষা, তবে এই পরীক্ষা কিন্তু তারাই দেয় যারা কিন্তু মোটামুটি এনসিসির সাথে জড়িত রয়েছে বা পরবর্তীকালে যারা নিজেদেরকে ফিটনেস রেখেছে, সেক্ষেত্রে তারাই কিন্তু এই পরীক্ষাগুলো সচরাচর দিয়ে থাকে। সেক্ষেত্রে ভ্যাকেন্সিস কিন্তু মোটামুটি খুব একটা মানে বেশি হয় এমনটা নয়, খুব কম সংখ্যকই মানুষ নেওয়া হয়, ওই 400 কাছাকাছি মোটামুটি ভ্যাকেন্সিস থাকে পার এক্সাম অনুযায়ী। সাথে তোমাদের এজ লিমিট যেটা হয়ে থাকে সেখানে দেওয়া আছে, মোটামুটি দেখতে পাচ্ছ 17 থেকে 19 ইয়ার্সের মধ্যে তোমরা কিন্তু এই পোস্টিংয়ে যুক্ত হতে পারো। তাতে স্টার্ট ডেট যেটা শুরু হয় এনডিএ 1 সেটা কিন্তু জানুয়ারি থেকে কিন্তু জানুয়ারি মাসে শুরু হয়, আর এক্সাম তোমাদের যেটা হয় হচ্ছে এপ্রিল মাসে। ওকে, এনডিএর আন্ডারে কিন্তু তোমাদের দুটো পরীক্ষা হয়ে থাকে। সাথে এনডিএ 2 যেটা হয় সেটা কিন্তু মে মাসে শুরু হয়, মে মাসে 2026-এ শুরু হবে এবং পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে তোমাদের হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু 2-3 মাস আগে হয়ে যায়, তারপর কিন্তু পরবর্তীতে তোমাদের পরীক্ষা হয়ে থাকে। ওকে, আর সাথে তোমাদের স্যালারি কিন্তু প্রচুর, মানে এনডিএতে যারা কাজ করবে তোমাদের স্যালারি প্রচুর, 56,000 এখানে লেখা আছে, বাট এটা কিন্তু মানে আপ টু কিন্তু 80 থেকে 90-তে কিন্তু চলে যেতে পারে, কোনো রকম কিন্তু অসুবিধা নেই। ঠিক আছে, সাথে তোমাদের নেক্সট আমি লাস্ট যেটা তোমাদের 5 নম্বর যে গভর্নমেন্ট জবটার কথা বলবো, সেটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় গভর্নমেন্ট জব, সেটা
এরপরে তোমাদের লাস্ট যে তোমাদের পরীক্ষাটার কথা বলো সেটাও কিন্তু এসএসসির আন্ডারে, এসএসসি জিডি কনস্টেবল, খুব ভালো পরীক্ষা এবং তোমাদের কিন্তু পোস্ট কিন্তু সচরাচর কিন্তু কনস্টেবল জিডির আন্ডারই হয়, ঠিক আছে। আর তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান সেরকম লাগে না, অর্থাৎ 10th পাস এবং 12th পাস হলে কিন্তু তোমরা এই পরীক্ষার সুযোগ সুবিধা নিতে পারবে। ভ্যাকেন্সিস কিন্তু এক্সপেক্টেড, অর্থাৎ অনুমান করা যাচ্ছে 2026 সালে 50,000-এর উপর হতে পারে, তবে অনুমানটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সত্য নয়, পরবর্তীতে কিন্তু আরও চেঞ্জ হতে পারে। এজ লিমিট 18 থেকে 23, অর্থাৎ কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। 18 থেকে 23-এর মধ্যে তোমরা যারা রয়েছে তোমরা কিন্তু খুব সহজেই আবেদন করতে পারো। আর স্টার্টিং ডেট হচ্ছে মোটামুটি ধরে রাখো নভেম্বর 2026 থেকে, অর্থাৎ প্রায় বছরের শেষের দিক করে কিন্তু এর ভ্যাকেন্সিস আউট হয়, অর্থাৎ ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়। আর লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বর, অর্থাৎ 2026 সাল, অর্থাৎ 1 মাস ধরে মোটামুটি তোমাদের এই প্রক্রিয়ার এই ফর্ম ফিল আপ চলবে। তোমার এক্সামের সাথে তোমাদের স্যালারি যেটা দেওয়া হয়েছে 21,000 থেকে মোটামুটি 70,000 অবধি, সাথে তোমাদের অ্যালাউন্সেস তোমাদের দেওয়া হবে, যেটা আমরা বলি সরকারি চাকরির যে বাড়তি সুবিধা, সেই সুবিধাগুলো কিন্তু তোমাদের দেওয়া হবে। 21,000 থেকে মোটামুটি 70,000 টাকা পর্যন্ত কিন্তু তোমরা এই স্যালারি থেকে তোমরা কিন্তু এই এক্সাম দিয়ে পেতে পারো। ওকে, এটাই হচ্ছে টপ 5 পরীক্ষা। এই পরীক্ষাগুলো কিন্তু তোমরা খুব সহজেই বসতে পারো। তোমাদের সামনে কিন্তু টপ 5 আমি তোমাদের কিন্তু বেস্ট আফটার 12 পাস আউট করার পর যে কম্পিটিটিভ এক্সামগুলো গভর্নমেন্টের রয়েছে সেগুলো তোমরা খুব সহজেই বসতে পারো। তোমাদের যদি পরবর্তীকালে কবে কি ফর্ম ফিল আপ হয়, সাথে তোমাদের কবে কত তারিখের মধ্যে তোমাদের লাস্ট ডেট, সমস্ত কেমন কি ভ্যাকেন্সিস পরবর্তীকালে আসতে পারে, কোথা থেকে তোমরা অ্যাপ্লাই করবে, ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়, এই পরীক্ষাগুলোর সমস্ত ডিটেলস কিন্তু আমি পরবর্তীকালে আপলোড করে দেবো যখন কিন্তু তোমাদের এই পরীক্ষাগুলোর ভ্যাকেন্সিস আউট হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের 5টা কম্পিটিটিভ এক্সামের কথা বলে দিলাম, তোমরা যে কোনো একটাতে অবশ্যই তোমাদের অ্যাজ ইয়োর চয়েস তোমরা বুঝতেই পারো। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। তো ভিডিওটা যদি খুব ইনফরমেটিভ লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড লাইক করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তীকালে এরকম কন্টেন্ট নিয়ে আবার ফিরবো। তো সবাইকে ধন্যবাদ।